সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার ইন্টেলিজেন্সের বাংলা বানানের নিয়মকানুন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। আজকে 21তম পর্ব। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ বাকি বিল্লাহ। এই পর্বে আমরা জানবো আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম। সেটি হচ্ছে ভাষা ও জাতির ক্ষেত্রে ভাষা ও জাতির নামে সব সময় হ্রস্বইকার হবে। ভাষা ও জাতির নামে সব সময় হ্রস্বইকার হবে। আমরা কয়েকটি উদাহরণ পেশ করছি। যেমন এই সমস্যাটি অনেকেই করে থাকেন, যেমন বাঙালি লিখতে অনেকেই দীর্ঘইকার দিয়ে ব্যবহার করেন, কিন্তু এটি শুদ্ধ নয়। বাঙালি লিখতে হবে হ্রস্বইকার দিয়ে। এরকম ঠিক তেমনি ভাবে জাপানি, ফরাসি, ইংরেজিতে কিন্তু এই প্রবণতা আছে। ইংরেজি লিখতে গিয়ে আপনারা অনেকেই দীর্ঘিকার ব্যবহার করেন, কিন্তু এটা শুদ্ধ নয়। ওকে লিখতে হবে ইংরেজি। এরকম আরো কিছু উদাহরণ দিচ্ছি। ইরানি, হিন্দি, আরবি, ফার্সি ইত্যাদি। অর্থাৎ আমরা যে বিষয়টি জানলাম যে কোনো জাতির নামে কিংবা ভাষা, এগুলো যদি আমরা লিখতে চাই তাহলে অবশ্যই আমরা সেখানে হ্রস্বইকার ব্যবহার করব, কোনোভাবেই দীর্ঘইকার ব্যবহার করব না। যেমন বাঙালি, জাপানি, ফরাসি, ইংরেজি, ইরানি, হিন্দি, আরবি, ফার্সি ইত্যাদি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং নিজের লেখার ক্ষেত্রে এই বিষয়টির দিকে লক্ষ্য রেখে লিখবেন। আপনার লেখা হোক শুদ্ধ ও সুন্দর, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইকস এবং কমেন্টস করে